ইটস কুকিং টাইম উইথ ঈশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একঘেয়ে চিকেনের রেসিপি খেতে বোর হয়ে গেলে আমাদের অন্য ধরনের চিকেনের রেসিপি খেতে ইচ্ছে করে। তখন আমরা খুব সহজেই বাড়িতে চিকেন মহারানি বানিয়ে নিতে পারি। আর সামনেই জামাই ষষ্ঠী চলে এসেছে, তাই জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে এই রেসিপিটি রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি চিলি ফ্লেক্স বানিয়ে নেব। এর জন্য শুকনো কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা নিলাম। লঙ্কা হালকা গরম করে নেব। লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, তাই কড়াই থেকে তুলে নিলাম। আমাদের হোমমেড চিলি ফ্লেক্স রেডি হয়ে গিয়েছে। চিকেন মহারানির জন্য স্পেশাল মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি 2 চা চামচ সাজিরে, 2 চা চামচ মৌরি, 2 চা চামচ গোটা ধনে, 2টো ছোট এলাচ, একটা দারচিনি স্টিক, 5টা লবঙ্গ। মশলাগুলো শুকনো কড়াইতে ভেজে নেব। প্রথমেই আমি গোটা গরম মশলাগুলো ভেজে নেব, কারণ গোটা গরম মশলা ভাজতে সময় লাগে। গোটা গরম মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গোটা ধনে। ধনে হালকা করে ভেজে নেব। ধনে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মৌরি। মৌরিটাকেও হালকা করে ভেজে নেব। শেষে দিলাম সাজিরে। সাজিরে ভাজতে সময় বেশি লাগে না, সেই কারণে সাজিরে শেষে দিলাম। সমস্ত মশলাগুলো ভালো করে ভেজে নিলাম। কড়াই থেকে তুলে নিলাম। মশলাগুলো ঠান্ডা হলে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলা মিহিভাবে গুঁড়ো করিনি। এইভাবে দানা দানা রেখে গুঁড়ো করেছি। এখন আমি কাজু বাদাম এবং দুধ দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 4 চা চামচ কাজু বাদাম। কাজু বাদামটাকে আমি শুকনো গুঁড়ো করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প দুধ। এবারে আরও একবার পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা কতটা মসৃণ হয়েছে। এই পদ্ধতিতে পেস্ট বানালে পেস্ট সবসময় মসৃণ হয়। এখানে আমি 800 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটাকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে
জল ঝরিয়ে নিয়েছি। ভিডিওর শুরুর দিকে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটায় ম্যারিনেশন করার সময় 2 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। স্বাদ মতন লবণ দিলাম। প্রায় 200 গ্রামের মতন টক দই জল ছড়িয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেই দইটাই মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ আদা গুঁড়ো। আপনারা আদা গুঁড়োর বদলে পেস্ট করা আদা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া রসুন। সমস্ত উপকরণ মাংসর সাথে ভালো করে মাখিয়ে নেব। আগে থেকে আমি মাংসের মধ্যে কাঠ বসিয়ে রেখেছিলাম, যাতে গ্রেভির টেস্ট মাংসের ভেতর অবধি আসতে পারে। এইভাবে কাঠ বসিয়ে রাখলে মাংসর টেস্ট আরও বেড়ে যায় এবং মাংস অত্যন্ত জুসি হয়। কাঠ বসিয়ে নেওয়া অংশগুলোর মধ্যে এইভাবে ম্যারিনেশন করার মশলাগুলো দিয়ে দিলাম। ম্যারিনেশন করা মাংস 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পর। কড়াইতে সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেলে কুচনো পেঁয়াজ কড়াইয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ খুব ছোট করে কাটিনি, মাঝারি সাইজে কেটে নিয়েছি। প্রায় 200 গ্রামের মতন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিলাম অল্প লবণ। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করা রসুন। রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ আদা গুঁড়ো। এই দেখুন, পেঁয়াজটাকে আমি এই রকমভাবে হালকা করে ভেজে নিয়েছি, কারণ পেঁয়াজ বেশি ভাজলে পেঁয়াজের রং চেঞ্জ হয়ে যাবে, তখন চিকেন মহারানির কালারটা একদম ঠিকঠাক আসবে না। তাই পেঁয়াজ ভাজার সময় আপনাদেরকে এই দিকটার খেয়াল রাখতে হবে। ম্যারিনেট করা চিকেনের পিসগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে সমস্ত পিসগুলো কড়াইয়ের মধ্যে দেব না, তাহলে সমস্ত মাংসগুলো নাড়াচাড়া করতে সমস্যা হবে। বাকি সমস্ত পিসগুলো দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নেব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট বাদে ঢাকনা খুলে দেব। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। হাই ফ্লেমে রাখার কারণে মাংসটা বেশি গলে যাবে না। মাংসটাকে আরও একবার উল্টে পাল্টে ভেজে নেব। আরও একবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে মাংসটাকে সেদ্ধ করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট বাদে ঢাকনা খুলে দেব।
মাংসটাকে আরও একবার উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করে নেব। এবারে দিলাম স্বাদ মতন লবণ। ম্যারিনেশন করার সময় এবং পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম বলে এখন লবণটা কম দিলাম। এবার দিলাম ভেজে রাখা মশলার বাকি অংশটা। মশলাটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিলাম। মশলাটা ব্যবহার করার জন্য গ্রেভি থেকে খুব সুন্দর স্মেল বেরোচ্ছে। এবারে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে করে দেব। দিয়ে দিলাম কাজু বাটা। কাজু বাটা দেওয়ার জন্য মাংসটা বারে বারে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের তলাইতে লেগে যাবে। কাজু বাটা দিয়েছি বলে বেশিক্ষণ ফোটাবো না, কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। চিকেন মহারানি বানানোর জন্য আমি জলের ব্যবহার করিনি। আপনারা যদি গ্রেভির পরিমাণ বাড়াতে চান তাহলে দুধ ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট স্টিমে রাখার পর পরিবেশন করব চিকেন মহারানি। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।